নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি কালো জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। চলো আগে তেলটা ঢেলে নিই, রান্নাটা বসিয়ে দিই, কারণ এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জানো তো, বেশি সময় লাগে না। চলো ঝটপট করে বসিয়ে ফেলি। দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটু কালো জিরে। এই কাঁচা লঙ্কার কালো জিরেটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম আলু। আমি আজকে ইলিশ মাছটা রান্না করব আলু, বেগুন আর ডাঁটা দিয়ে। কারণ হচ্ছে এই ইলিশ মাছের মধ্যে আমি একটু ডাঁটা খেতে ভালোবাসি। তোমরা কে কে আমার মতন ইলিশ মাছে একটু ডাঁটা খেতে ভালোবাসো বলো তো। বাবা এত ছিটকাচ্ছে যে গায়ে এসে লাগছে পুরো। বেগুনটা আগের থেকে আলাদা করে ভেজে নিয়ে নিই, এর সঙ্গে দিয়ে দিই, একবারে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এর সাথে একটু নুন দিয়ে দিই, তাহলে সবজিগুলোর মধ্যে নুনও ঢুকে যাবে। ঘরে এই ডাঁটাগুলো ছিল, এই ডাঁটাগুলোই দিয়ে দিই। তোমরা কমেন্টে জানিও কিন্তু তোমরা কে কে এই ইলিশ মাছের মধ্যে ডাঁটা খেতে ভালোবাসো। এবার একটু আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর লাগবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই তরকারিটার মধ্যে জলও দিয়ে দিয়েছি। জল বলতে এটাই কিন্তু ঝোল, ঠিক আছে। এটা একটু ফুটে উঠলে, তারপর সেদ্ধ হয়ে গেলে আলুটা, আমি এর মধ্যে মাছগুলোকেও দিয়ে দেবো। চলো এবার দেখা যাক যে এটার কি অবস্থাটা হলো। দেখি আগে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। বাহ, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে বেগুন যে দিয়েছিলাম, বেগুনও কিন্তু আস্তই রয়েছে, গোটা রয়েছে যাকে বলে। এবার আমি এখানে মাছটা দিয়ে দেবো। মাছটা যেহেতু কাঁচা রান্না করব, ওর জন্যে আমি আগে থেকে মাছটাকে ভাজিনি। এটা জানো সাহাদের বাড়ির রান্না। আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে এটা সাহা বাড়ির রান্না, ওর জন্য আমি তোমাদেরকেও বললাম এটা নাকি সাহা বাড়ির রান্না। যদিও আমি জানি না, বলতে পারবো না ঠিকঠাকভাবে। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ ঝটপট কমেন্টে জানিও, সত্যি কি এটা সাহা বাড়ির রান্না। আমার চ্যানেলের জন্য একটা না নামের খুব দরকার, জানো তো। তোমরা সবাই মিলে আমাকে একটা নাম ঠিক করে দিয়ে তো, যাতে আমি আমার চ্যানেলটাকে কোনো একটা নামে চিনতে পারি বা তোমরা চিনতে পারো। চলো মাছটা দিয়ে দিয়েছি, এবার মাছটা ঢাকা দিয়ে দেবো। চলো ইলিশ মাছ তাই বেশিক্ষণ আর ঝোলে রাখবো না, ও অতি তাড়াতাড়ি ভেঙে যায়। তার মধ্যে যেহেতু কাঁচা রান্না হচ্ছে, আরও তাড়াতাড়ি ভেঙে যাবে। আমি আগের থেকে বেটে রেখেছিলাম একটু কালো জিরে। এই কালো জিরেটা দিয়ে আর একটা সেকেন্ডের জন্যও আমি ফোটাবো না, একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব মাছটাকে। আজকের ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। প্লিজ প্লিজ প্লিজ। এই মাছটার মধ্যে কিন্তু কালো জিরে দিয়ে তোমরা কিন্তু কেউ ভুল করেও একটা মুহূর্তের জন্যও ফোটাবে না, তাহলে মাছটার স্বাদও নষ্ট হয়ে যাবে, আর কালো জিরের ফোটানোর ফলে ঝোলটা তেতোও হয়ে যাবে। লাইক করে দিও কিন্তু। টাটা।